আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 2.3-এ অনুপাত ও শতকরার সম্পর্ক বিষয়ক অধ্যায়। এই অধ্যায়ে অনুপাত ও শতকরার সম্পর্ক বিষয়ক যা লেখা হয়েছে তা আমরা বিস্তারিত পড়ব এবং শিখব। পর্যায়ক্রমে অধ্যায়ের সকল উদাহরণ অঙ্কগুলো সমাধান করব এবং অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। এই পৃষ্ঠায় 3টি চিত্র দেখতে পাচ্ছি, ক, খ এবং গ। ক নাম্বার চিত্রে 4টি ঘর দেওয়া আছে, তার মধ্যে একটি ঘর রং করা আছে। একে বলতে পারি 1:4। আবার বলতে পারি আমরা 4/1 খ নাম্বার চিত্রে 5টি ঘর আছে, 5টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা আছে, তাই একে বলা যায় 3:5। আবার বলা যায় 5/3। গ নাম্বার চিত্রে 10টি ঘর আছে, 10টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা আছে, একে বলা যায় 3:10। আবার বলতে পারি 10/3 রং করা হয়েছে। ক নাম্বার চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 1:4। যেহেতু 4টির মধ্যে একটি অংশ রং করা হয়েছে, এই অনুপাতকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি 4/1। এই ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হলে তার হর অবশ্যই 100 হতে হবে। সেই জন্য আমরা 4/1 ভগ্নাংশের লব এবং হর উভয়কেই 25 দিয়ে গুণ দিলাম। এখন লব হলো 25 এবং হর হলো 100, ভগ্নাংশটি হলো 100/25। এখন আমরা লিখতে পারি শতকরা 25 বা 25%। এই ঘরটি দেখো 25, 25, 25, 25, 4, 25, 100। যেহেতু একটি অংশ রং করা হয়েছে, এখানে লেখা হলো 100/25, তার মানে কি 25% রং করা হয়েছে। খ নাম্বার চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 3:5। এই যে 3:5, এই অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করা যায় 5/3। 5/3 এই ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই হর 100 হতে হবে, আর হর 100 হতে হলে হরের সাথে 20 গুণ দিতে হবে, তাহলে 5×20 100 হবে। হরের সাথে যদি 20 গুণ দিই তাহলে লবের সাথেও আমাকে 20 গুণ দিতে হবে। এখন 3 দিয়ে 20কে গুণ করলে 3×20 60 আর 5×20 100, ভগ্নাংশটি হলো 100/60। যখনই আমি শতকরা প্রকাশ করব তখন এই 100 আর থাকবে না, তাহলে হয়ে যাবে শতকরা 60। এতে আমরা বুঝতে পারলাম যে অনুপাতকেও শতকরায় প্রকাশ করা যায়। এখন এই চিত্রে দেখো প্রতিটি ঘরে 20 করে হলে 5টা ঘরে 5×20 100। এই 5টা ঘরের মধ্যে 3টি ঘর রং করা হয়েছে 3×20 60। 100/60 রং করেছি। এখানে দেখো 100/60, শতকরা 60 রং করা হয়েছে। গ নাম্বার চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 3:10। দেখো 3:10। এখন এই অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করতে পারি, তাহলে লব হবে 3 এবং হর হবে 10, 10/3। এই ভগ্নাংশকে যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে হর অবশ্যই 100 হতে হবে, আর হর 100 হতে হলে 10-এর সাথে 10 গুণ দিতে হবে, তাহলে হর হবে 100। হরের সাথে 10 গুণ দেওয়ার কারণে লবের সাথেও 10 গুণ দিলাম, তাহলে লব হলো 30 এবং হর হলো 100। দেখা যাচ্ছে যে 100/30 রং করা হয়েছে। আমরা চিত্রে দেখি প্রতিটি ঘর 10 করে হলে 10×10 100। এই 10টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা হয়েছে, অর্থাৎ 30। তাহলে লিখতে পারি 100/30। 100/30 এই ভগ্নাংশটি যখনই শতকরা প্রকাশ করব
তখন 100 চলে যাবে আর 30 হয়ে যাবে শতকরা। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারি। ক, খ, গ চিত্রে যথাক্রমে শতকরা 25, শতকরা 60 এবং শতকরা 30 রং করা হয়েছে। এই যে শতকরা 25, শতকরা 60 এবং শতকরা 30 রং করা হয়েছে। আমরা এতক্ষণ দেখলাম যে শতকরা এবং অনুপাত দুইটি ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর অবশ্যই 100 হতে হয়। শতকরাকে অনুপাতে এবং অনুপাতকেও শতকরায় প্রকাশ করা যায়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। 7 টাকা ও 10 টাকার অনুপাত হলো 7/10, অর্থাৎ লব হবে 7 এবং হর হবে 10। এই 10/7কে এখন শতকরায় প্রকাশ করতে হলে লব এবং হর উভয়কেই 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে 7 10 70 এবং 10 10 100 হয়। এখন শতকরায় প্রকাশ করলাম শতকরা 70। এখানে 7 টাকা 10 টাকার 10/7 বা 10/7 গুণ, যা শতকরা 70 সমান। এতক্ষণ আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করেছি। এখন শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়। দেখো, শতকরা 3 বা 3% হলো 100/3। এখন এই 100/3কে অনুপাতে লিখি 3:100। তাহলে আমরা দেখলাম যে অনুপাতকেও শতকরায় প্রকাশ করা যায়। এখানে একটি কাজ দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বর, এই দুইটি কাজ আমরা সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে 3:4 এবং 5:7, এই অনুপাত দুইটিকে শতকরায় প্রকাশ করা। এখন আমরা 3:4 এই অনুপাতকে শতকরায় প্রকাশ করব। 3:4কে আমরা লিখতে পারি 3/4, অর্থাৎ লব হলো 3 এবং হর হলো 4। শতকরা প্রকাশ করতে হলে হর অবশ্যই 100 হতে হবে। 4-এর সাথে 25 গুণ করলে হবে 100। হরের সাথে যেহেতু 25 গুণ করেছি, তাহলে লবের সাথেও আমাকে 25 গুণ করতে হবে। 25 আর 3 গুণ করলে হয় 75, 4 এবং 25 গুণ করলে হয় 100। এখন হলো 100/75। এই 100/75 এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবো। আমরা লিখি 75 আর শতকরার চিহ্নটি দিলাম, তাহলে হয়ে গেল শতকরা 75। আরেকটি অঙ্ক দেওয়া আছে 5:7, এই অনুপাতটিকেও শতকরায় প্রকাশ করতে হবে। আশা করি তোমরা পারবে। তারপর আমি অঙ্কটি করি। 5:7 ভগ্নাংশ বানাতে হবে। ভগ্নাংশ হলে 5 যাবে লব হয়ে এবং 7 হবে হর। এখন এই 7/5 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করতে হলে এই হর 7-এর সাথে অবশ্যই 100 গুণ দিতে হবে। হর 7-এর সঙ্গে 100 গুণ করার কারণে লব 5-এর সঙ্গেও আমাকে 100 গুণ দিতে হবে। তাহলে ভগ্নাংশটি হলো 500 আর নিচে হলো 7 গুণন 100। 7/500 শতকরা দিলাম। 7/500কে এখন আমরা ভাগ করব। ভাগ করলে হয় 71/7/3 আর এই শতকরা চিহ্ন দিয়ে দিলাম। এখন 2 নম্বরে একটি কাজ দেওয়া আছে, শতকরা 5 এবং শতকরা 12কে অনুপাতে প্রকাশ করা। শতকরা 5, শতকরা যখন উঠাতে চাই 5কে 100 দিয়ে ভাগ দিতে হবে। এখন 5 100 মধ্যে ভাগ যায় 20 বার, 20/1। এখন এটা অনুপাতে প্রকাশ করতে হলে হয়ে যাবে 1:20। শতকরাকে অনুপাতে প্রকাশ করলাম। এখন শতকরা 12কে আবার অনুপাতে প্রকাশ করব। এটাও তোমরা পারবা, তারপর আমি এটা করে দিচ্ছি। শতকরা উঠাতে হলে আমাকে কি করতে হবে বন্ধুরা বলো তো? 12কে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে শতকরা উঠে গেল। এখন হলো 100/12, এটি ভগ্নাংশে পরিণত হলো। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ছোট করতে পারি। লব এবং হর অর্থাৎ 12 এবং 100 উভয়কেই 4 দিয়ে ভাগ যায়। 3×4 = 12, 4×25 = 100। আমাদের ভগ্নাংশটি হলো 25/3। এখন এই ভগ্নাংশটিকে অনুপাতে প্রকাশ করলে কি হবে? 3
অনুপাত 25। এখন 7 নম্বর উদাহরণটি আমরা দেখব। এখানে দেওয়া আছে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমেই ক নাম্বার করব। শতকরা 15 দেওয়া আছে, শতকরা 15 লেখা হলো। এখন এই শতকরাকে উঠাতে হলে 15কে 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে ভাগ দিল, এটি এখন ভগ্নাংশে পরিণত হলো। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 15 এবং 100 উভয়কেই 5 দিয়ে ভাগ যায়। 15কে 3 5 15 এবং 100কে 5 20 100। 3 অনুপাত 20 অনুপাতে প্রকাশ হয়ে গেল। এখন বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। শতকরা 15 মানে 100 ভাগের 15। 100তে কয়টি শূন্য আছে? 2টি শূন্য আছে। 1 2, এখানে দশমিক বসালো, তাহলে এটি দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এখন খ নাম্বারে দেখো, শতকরা 32কে 32 ভাগ, তাহলে 100 ভাগের 32। এখন 32 এবং 100কে কাটাকাটি করলে লব হবে 8 এবং হর হবে 25, তাহলে অনুপাত হলো 8 অনুপাত 25। এখন এই শতকরা 32কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। শতকরা 32 মানে 100 ভাগের 32। 100-র মধ্যে 2টি শূন্য আছে, 32 লিখলাম। 2টি শূন্যের জন্য 2টি সংখ্যা গণনা করব, 1 2। এখন দশমিক বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে দশমিক 32, অর্থাৎ দশমিক ভগ্নাংশ। গ নম্বরে শতকরা 25, শতকরা উঠালে 25 ভাগ 100। 100 ভাগের 25 এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 25 দিয়ে 100কে ভাগ করলে 4, তাহলে 4 ভাগের 1। অনুপাতটি হলো 1 অনুপাত 4। শতকরা 25কে দশমিকে প্রকাশ করতে হলে 100তে আছে 2টি শূন্য, তাই 2টি সংখ্যার আগে দশমিক বসাবো, তাহলে হবে দশমিক 25। এখানে আমরা শূন্য বসাতে পারি একটাই। ঘতে শতকরা 55, 55 লিখলাম, আর শতকরার জন্য 55 নিচে 100, অর্থাৎ 100 দিয়ে ভাগ হবে। এখন 55 আর 100 এই ভগ্নাংশকে কাটাকাটি করলে ভগ্নাংশটি হবে 11 ভাগ 20। এখন অনুপাতটি হলো 11 অনুপাত 20। আর দশমিক ভগ্নাংশ হবে 55-র আগে এই 100 2টি শূন্যর জন্য দশমিক 55 হবে। 15 নম্বরে শতকরা 8 সমস্ত 10 ভাগের 1, এটি মিশ্র ভগ্নাংশ। একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। আগে হর 10 লিখলাম, 8 10 80, আর একে 81। শতকরা 10 ভাগের 81। এখন এই শতকরাকে উঠাতে হলে হর 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে শতকরা উঠে গেল। এখন হলো 10 আর 100 গুণ করলে 1000, 1000 ভাগের 81। অনুপাতটি হলো 81 অনুপাত 1000। এখন এই 81কে ভগ্নাংশে প্রকাশ করতে হলে 1000-এর 3টি শূন্য, তাহলে 81 লেখে 1 2 3, এই 3টি সংখ্যার আগে দশমিক বসাতে হবে, আর দশমিকের আগে একটি শূন্য বসিয়ে দিব, তাহলে দশমিক ভগ্নাংশ হবে 0.081। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুপাত ও শতকরা সম্পর্ক নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম এবং কিছু উদাহরণ অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা এ বিষয়ে ভালোভাবে বুঝেছ। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা উদাহরণ 8 থেকে অঙ্কগুলো সমাধান শুরু করব। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।